খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন। সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির আহমদ রাসেল। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম KDJF ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমদ রাসেল। শনিবার ২৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য আমিরুল ইসলাম কাগজি ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। সভায় সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিজভী নওয়াজ দ্বিবার্ষিক রিপোর্ট পাশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমদ রাসেলের নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করেন। এরপর হচ্ছে সভাপতি অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে সে সভাপতি পদে একক ক্যান্ডিডেট হিসেবে এখানে ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। সে সভাপতি হচ্ছেন তৌহিদুল ইসলাম মিন্টু। এরপরে সাধারণ সম্পাদককে আমি একজন ইয়াং তরুণ তুর্কি বলে মনে করি। যথেষ্ট কাজের অত্যন্ত কর্মঠ ব্যক্তি বলে মনে করি। সে আমার সাথে বরাবরই আমি দেখছি তাকে অত্যন্ত কনস্ট্রাকটিভ ভাবে সে কথাবার্তা বলছে। ইয়াং ম্যান, হি শুড গিভ লিডারশিপ টু খুলনা ডিভিশনাল সাংবাদিক ফোরামকে লিডারশিপ দিবে। আমি আশা করব তার কাছ থেকে সফলতা আশা করব এবং সফলভাবে সে নেতৃত্ব দেবে বলে আশা করি। যে সাধারণ সম্পাদক হিসেবে নাসির আহমেদ রাসেল। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি খালিদ সাইফুল্লাহ নয়াদিগন্ত, সহসভাপতি আল মামুন খান বিজনেস স্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাংলা নিউজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন রূপালী বাংলাদেশ, কোষাধ্যক্ষ রহমান আজিজ দৈনিক নিরপেক্ষ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এখন টিভি, দপ্তর সম্পাদক আব্দুল হালিম দৈনিক জনতা, কল্যাণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান গাজী আক্তার দেশ বর্তমান, প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান মাশফি কালের কণ্ঠ, ক্রীড়া সম্পাদক মুজাহিদুল ইসলাম অন্ত মুজাহিদ কালবেলা, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাহমুদ রবি বাংলা ভিশন। নির্বাচনের ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত বলেন, আমরা খুলনা বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে আছি। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় খুলনা থেকে, অথচ সবচেয়ে কম ব্যয় হয় খুলনাতে। তাই খুলনার উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে, তাহলে আমরা সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারব। সাধারণ সভায় KDJF এর বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি। আমরা ভেদাভেদ না করে সবাই এক হয়ে এগিয়ে যাই। সবার প্রতি এই অনুরোধ থাকবে। 2 বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সেক্রেটারি রিজভী নওয়াজ বলেন, আমরা গত 2 বছরে একটি পিকনিক সহ কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা সংগঠনের একটি ওয়েবসাইট করেছি। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এখনও অফিস নিতে পারিনি। আমরা আশা করি নতুন কমিটি আমাদের রেখে যাওয়া কাজ শেষ করবে। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিকদের একত্রিত করতে হবে, আমাদের উদ্যমী হতে হবে, কাউকে দোষারোপ না করে এক হয়ে কাজ করতে হবে। AGM
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সদস্যরা সংগঠনকে এগিয়ে নিতে নতুন কমিটির প্রতি আহ্বান জানান। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামকে শক্তিশালী করতে খুলনা বিভাগের জেলাগুলোর কমিটিকেও শক্তিশালী করতে হবে।